রাস্তা অবরোধ করে, আগুন লাগিয়ে রাস্তা অবরোধ করে এবং পুলিশকে নিষ্ক্রিয় রেখে উনি বললেন যে পুলিশ ওখানে ছিল। তাহলে পুলিশ ওখানে কি সার্কাস দেখছিল? পুলিশ কিসের জন্য ছিল? পুলিশের সামনে যদি ঘটনা ঘটে তাহলে রাজ্য সরকারের দায় এবং যারা এটা করেছে তাদের দায়। এ দায় অস্বীকার করার কোনো জায়গা নেই। শুধু এখানে নয়, আমি আপনাকে বলছি আজকে পাতুলিয়া, বটতলা, খড়দা, সেখানে ভারত মাতার পুজো হয় 10 বছর ধরে, সেই প্যান্ডেলে আগুন দেওয়া হয়েছে। সেখানে এইরকম একটা অবস্থা খড়দায়। সুতরাং আর শতপ্রণোদিত বা চক্রান্ত করে আগুন এই আপনাদের পেছনে আনন্দপুরে লেগেছে কিনা এটা তদন্ত সাপেক্ষ, এক্ষুনি বলা যাবে না। কিন্তু নিরাপত্তা ছিল না বা অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো বলাই ছিল না, এটা বলাই যেতে পারে। তার সবটা কিন্তু এই সরকার যা চলছে তারই কাজের, অর্থাৎ দুর্বৃত্তায়নের প্রতিফলন। সরকার ঘরে বাইরে নিখিলেশের আত্মকথা রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছে, পৃথিবীর বড় বড় রান্নাঘরে যেখানে রাষ্ট্রযজ্ঞের খিচুড়ি তৈরি হয় সেখানে মশলাগুলো সব মিথ্যে। তার মানে এই যে রাষ্ট্রযজ্ঞের বড় বড় রান্নাঘরে এখানে রাজনীতির কোন খিচুড়ি তৈরি হচ্ছে? উনি বললেন যে ওখানে গিয়ে এখানে শুধু নয়, ওখানে না ওখানে করেছে না। এই জিনিসগুলো কোথায় পেলেন? মানে ইনি এখান থেকে তো স্কিপ করলেন, কিনে গিয়ে আর এক জায়গায় সেখানে তৃণমূলরা এই করেছে। এইভাবে সত্যতা হয় যায় না। আমি তো একটা কথা বললাম, আপনারা কাজটা এই যে এই প্রথম যে কথাটা দেখা হলো এটা টানতে টানতে আপনি তো এটা তো মানবেন যে এখনো পর্যন্ত ভোট কবে হবে ছাড়ুন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা কবে হবে আমরা কেউ জানি না। তার আগে কলকাতা শহরে এই ছবি আমাদের দেখতে হচ্ছে। এই যে পাতুলিয়া, এই যে পাতুলিয়া, আমি দেখাচ্ছি, দেখুন অপোজিট রিঅ্যাকশন, ওটা তো ওভাবে দেখালেও হয় না। ওইটা দেখালে হয় না, আমরা ছিলাম না। আরে পঙ্কজ বাবু ওইটা দেখিয়ে যদি বলেন এখানে আমরা এখানে তৃণমূল করেছি, এভাবে হয় না। আমরা একদম অভিযোগ জানিয়েছি এবং সাউথ কলকাতা প্রেসিডেন্ট যিনি আছেন তার নামে এবং তাদের যার সঙ্গে যারা ছিল সবার নামে করেছি এবং ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখেছেন সেখানে কিভাবে তারা ঢুকছিল এবং এই ফুটেজ এবং সঙ্গে পুলিশ ছিল। সব থেকে বড় কথা, যখন ভাঙচুরের ঘটনা ঘটে তখন পুলিশ ছিল, পুলিশের সামনে ঘটেছে। এখানে আর অন্য কোনো প্রমাণের দরকার হয় না, সবটাই পুলিশের চোখের সামনে ঘটেছে। আমরা সেই মুহূর্তে কেউ ছিলাম না সেইভাবে যে কোনো রকম কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের যেটা পরে শুনেছি কোনো মাইকের একটা ইস্যু ছিল। একটা খেলার মাঠে ঢুকে খেলোয়াড়দের ওপর আক্রমণ, যারা আয়োজক তাদের উপর আক্রমণ, এর থেকে আর দুঃখজনক ঘটনা কি হতে পারে? আমার নামে অভিযোগ দিয়ে তাদের কোনো লাভ হবে না, কারণ এলাকার মানুষ জানে পুরো ঘটনাটা কি ঘটেছিল। যখন তারা ভাঙচুর করে চলে যায় এবং তারপরে এলাকার মানুষ যেভাবে নেমে গেছিল, আমরা যদি না থাকতাম রাস্তায়, আমরা যদি পথ অবরোধ না করতাম তাহলে আরও অনেক বড় ঘটনা ঘটতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে একজন পৌরপ্রতিনিধি হিসাবে আমি সমস্ত দায়িত্ব নিয়ে সবাইকে সামলে রাস্তা অবরোধ করে জনতাকে শান্ত করি, তা নাহলে আরও বড় ঘটনা ঘটতে পারত। আমাদের গতকালকে পূর্ব নির্ধারিত সভা ছিল। আমরা পুলিশের কাছ থেকে 3-4 দিন আগে পারমিশন নিয়েছি, সমস্ত কাগজপত্র ছিল। গতকাল যখন আমরা স্টেজ বাঁধছি তখন থেকে ওরা উল্টো দিকে মাইক লাগিয়ে দিল। সুদীপ পল্লের নেতৃত্বে 2টো নাগাদ ছেলেরা এসে আমরা যেখানে ঝান্ডা লাগিয়েছি আমাদের উপরে ঝান্ডা লাগিয়ে দিয়েছিল। মানে পুরো পূর্ব পরিকল্পিত ছিল এই ঘটনা। কাপুরুষের মতো এসে কালকে রাত্রে এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছে। ওর ক্ষমতা ছিল না বিজেপি, আমরা যখন সভা করছিলাম বা তার আগে এসে কিছু করার। যখন আমরা চলে গেছি আমাদের ডেকোরেটরসরা একা পড়েছিল, সেই গোল্লে নাম্বার বাড়ানোর জন্য, দেখানোর জন্য এই কাজটা করেছে। কালো পাঞ্জাবি পরে সাদা জহর কোট পরা আছে, তার নেতৃত্বে করা হচ্ছে। আমাদের কিছু সমর্থক উত্তেজিতভাবে ওখানটায় যাওয়ার চেষ্টা করেছিল, আমি তাদেরকে ওখানটায় নিয়ে আসতে গিয়েছিলাম। কিন্তু যে আক্রমণটা করেছে, আপনি এই দেখুন, ভিডিও দেখুন, এই ফুটেজ দেখতে পাচ্ছেন, দেখুন কালো পাঞ্জাবি পরা সাদা জহর কোট আছে পুরোপুরি। আর রাস্তার ওপারে সুদীপ পল্লে 123 নম্বর ওয়ার্ডের হেরো কাউন্সিলর, যাকে জনগণ হারিয়ে দিয়েছে, একদম পুরোপুরি উনার নেতৃত্বে ভাঙচুর হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।